রমনা বটমূলে আবারও যেতে চাই আমরা। আমাদের সহকর্মী রয়েছেন মৌমিতার কাছ থেকে জানতে চাইবো আসলে রমনা বটমূলে এখন কি আয়োজন চলছে। সকালবেলা তো গানের মাধ্যমে সেখানে অনেকগুলো পরিবেশনাও আমরা দেখছিলাম এবং দর্শকদেরকে দেখাচ্ছিলাম। সেখানে রমনা বটমূলে এখন কি পরিবেশ? মৌমিতা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সেখানে গানের আয়োজন হচ্ছে, বাঁশির শব্দ শুনতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি হয়তো বা আমার প্রশ্নটা শুনেছেন। 1432কে বিদায় দিয়ে 1433কে বরণ করে নিয়েছে বাঙালি। এবং ছায়ানটের যে আয়োজন সকাল 6টা 15 ক্লাসিক্যাল সঙ্গীতের মাধ্যমে, সেই আয়োজন এখন আমার পেছনে চলছে রমনার ঐতিহাসিক বটমূলে। যে বটমূল এখন আর কিন্তু শুধু একটি মঞ্চ নাই, যে বটমূল এখন হয়েছে বাঙালির সব থেকে বড় সম্প্রীতির যে বন্ধনের মিলন মেলা, সেই মিলন মেলায় পরিণত হয়েছে রমনার বটমূল, যেখানে ছায়ানট একটু পরে একটু তাদের বিভিন্ন পরিবেশন করে যাচ্ছে এবং বাঙালি কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে সেই পরিবেশনা শুনছে। এবং তারা কিন্তু এই ভোরবেলাতে সব কিছু উপেক্ষা করে, বৃষ্টি ছিল গতকাল রাতে, একদমই গরম আবহাওয়া, এবং এর মধ্যেও কিন্তু বাঙালি এই ছায়ানটের যে পরিবেশনা, রমনার যে ঐতিহাসিক বটমূল, এই বটমূলে এসেছেন এই নতুন বছরকে বরণ করে নিতে, সবার সাথে মিলিত হওয়ার জন্য। যে মিলন মেলা বাঙালির ঐতিহাসিক বর্ষবরণের, সেই মিলন মেলায় সামিল হতে তারা এসেছেন। এবং তারা কিন্তু সবাই বলছেন যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন প্রতিটি বাঙালি দেখে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চিত্র, সেই চিত্র কিন্তু এই রমনার বটমূলে এলে দেখা যায়। কারণ বাঙালির সব থেকে বড় সাংস্কৃতিক উৎসব হচ্ছে এই নববর্ষ বরণ, যেখানে আসলে জাতি, ধর্ম, বর্ণ কিছুই আসলে জায়গা পায় না, যেখানে জায়গা পায় মানবতার জয় এবং বাঙালির ঐতিহ্য, যে ঐতিহ্যে সকল বয়সের মানুষ, সকল ধর্মের, সকল বর্ণের, সকল জাতের মানুষ একত্রিত হতে পারে, এবং সেখানেই তারা একত্রিত হয়েছেন। এবং ছায়ানটের যে আয়োজন, এই আয়োজনের জন্য কিন্তু প্রতি বছর বাঙালি অপেক্ষা করে থাকে। যে আয়োজন শুরু হয়েছিল 1967 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর চোখে চোখ রেখে প্রতিরোধের ভাষা হিসেবে বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার জন্য এই আয়োজনের শুরু হয়েছিল। এবং তখন থেকে শুধু মুক্তিযুদ্ধের বছর বাদে প্রতি বছরই কিন্তু ছায়ানটে আয়োজন করেছেন। 2001 সালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিন্তু তাও কিন্তু ছায়ানট থেমে যায়নি। রমনার বটমূলে তাদের যে ঐতিহাসিক আয়োজন, সেই আয়োজন তারা ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে। এবং এবছরও কিন্তু ছায়ানট বলেছে যে কিছুদিন আগে ছায়ানটে ভাঙচুর হয়েছিল, ছায়ানট বলেছে যে যতবার ভাঙবে আমরা ততবার গড়বো, তবুও মাথা তুলে দাঁড়াবো, এবং তাদের এই আয়োজন তারা থামবে না। তারা বলেছে ভেঙে ফেললেও তারা আবার উঠে দাঁড়াবে, এবং সেই শক্তি থেকেই তারা নতুন করে আবার গান নিয়ে বাঙালির এই ঐতিহ্যকে ধারণ করবে। এবং এখানে আসা প্রতিটি বাঙালিও কিন্তু সে কথাই বলছে যে ছায়ানটের এই আয়োজন বাঙালির ঐতিহ্যে পরিণত হয়েছে। এবং অনেকেই বলছেন যে বর্ষবরণ আসলে ছায়ানটের এই আয়োজনকে ছাড়া তারা কল্পনাই করতে পারে না। এবং ছায়ানটের এই আয়োজন কিন্তু ঐতিহ্যে পরিণত হয়েছে। বাঙালি প্রতি বছর আসলে এই আয়োজনকে ঘিরেই তাদের অপেক্ষা থাকে, যে বর্ষবরণ মানে অনেকের কাছেই ছায়ানটের এই আয়োজন। এবং ছায়ানট কিন্তু প্রতি বছরই নানানভাবে তাদের এই আয়োজন নিয়ে আসে, প্রতি বছর তাদের আলাদা থিম থাকে। এবছর যদি আমরা একটু দেখি যে ছেলেরা একটু বেগুনি কালারের প্রকাশ এবং মেয়েরা একটু অন্য রকমের প্রকাশ করছেন। প্রতি বছর তাদের পোশাকেও কিন্তু ভিন্নতা থাকে এবং পরিবেশনায়ও ভিন্নতা থাকে। এবছরও কিন্তু সেই একই চিত্র আমরা কিন্তু দেখেছিলাম যে কিছুদিন আগে ছায়ানটের উপর যে হামলা হয়েছিল, ধারণা করা হচ্ছিল এবার তারা ঠিক কতটা এগিয়ে আসতে পারবে, কিন্তু ছায়ানট কিন্তু সেই সব প্রতিকূলতাকে ভেঙে দিয়ে তারা কিন্তু এগিয়ে এসেছে। এবং তারা কিন্তু তাদের এই আয়োজন, রমনার বটমূল ঘিরে তাদের যে ঐতিহাসিক আয়োজন, সেই আয়োজনে কিন্তু প্রস্তুত হয়ে এসেছে। এবং তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই তাদের ছায়ানটের যে শিক্ষার্থী রয়েছেন, প্রাক্তন, নতুন এবং চলমান শিক্ষার্থী, শিক্ষক, তারা সবাই মিলে কিন্তু এই আয়োজন করে। এবং এই যে পরিবেশনা, মন্ত্রমুগ্ধ হয়ে এখানে আসা প্রতিটি বাঙালি সেই পরিবেশনা অংশ নিচ্ছে, তারা মন্ত্রমুগ্ধ হচ্ছে এই পরিবেশনায়। এবং তারা কিন্তু বারবারই বলছেন যে এই পরিবেশনার জন্যই কিন্তু এই সকালে উঠে আসা, এই গরমকে উপেক্ষা করা, সব ধরনের প্রতিকূলতা উপেক্ষা করা, এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাবা মায়েরা এসেছেন। এবং তারা কিন্তু বলছেন যে ছোট বাচ্চাকে তাদের বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে পরিচিত করে দেওয়ার জন্যই তারা নিয়ে এসেছেন। তারা বলছেন যে এই সংস্কৃতির ধারক এবং বাহক এই ছোট বাচ্চারাই, অর্থাৎ আগামী প্রজন্ম, যারা এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, এই বাঙালি সত্তাকে এগিয়ে নিয়ে যাবে, তারাই কিন্তু আজকে তাদের এই সন্তানকে নিয়ে এসেছেন এই আয়োজনে সামিল হওয়ার জন্য। এবং সেই বাবা মায়েরাই কিন্তু বলছেন যে ছায়ানটের এই আয়োজন তারা প্রতি বছর চাচ্ছেন এই আয়োজন যেন বাঙালি সত্তার সাথে মিশে যায়, সেটি তারা বলছেন। এবং তারা চাচ্ছেন
চাচ্ছেন যেন তাদের সন্তানরাও এই যে বাঙালির ঐতিহ্য বর্ষবরণের যে সংস্কৃতি একদম ভোরের আলো ফোটার সাথে সাথে যে সংস্কৃতি যেটি আসলে ছায়ানট শুরু করে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে যে আয়োজনের শেষ হয় সকাল 6:30টায় এই আয়োজন শুরু হয়েছে এবং 8:30 নাগাদ এই আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে এবং সেই আয়োজনে কিন্তু চলছে তারা বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল আধুনিক বিভিন্ন ধরনের সংস্কৃতির যে প্রতিফলন সেই প্রতিফলনের ছায়ানটের এই আয়োজনের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু ছায়ানটের এই আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়াও বিএনপির পক্ষ থেকে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে, নিরাপত্তা নিয়ে কোনো থাকছেন এবং যারা এখানে এসেছেন তারাও কিন্তু বলছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যে আসতে পেরেছেন এবং কোনো ধরনের ঝুঁকিতে তারা নেই বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। রঞ্জু, এই ছিল আমার কাছে রমনার বটমূল থেকে সবশেষ। মৌমিতা, আপনাকে ধন্যবাদ।